এবারের লোকসভা ভোটে শিক্ষিত সমাজের চাওয়া পাওয়া কি, কি বলছেন তারা, দেশ ও সমাজ নিয়ে কি ভাবছে শিক্ষিত সমাজ, শুনুন তাদের মুখ থেকে। বিগত বামফ্রন্ট সরকার প্রত্যেক বছর এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ করতো, কিন্তু আজকে তৃণমূল সরকার আসার পর থেকে একটা এসএসসি হয়েছে, 10 বছর মধ্যে কোনো এসএসসি হয়নি। চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। দেশের নাগরিক হিসাবে আমরা চাইব দেশ তারাক্কি করুক, অর্থাৎ ডেভেলপমেন্টের দিকে এগোক। কিন্তু বর্তমান যা পরিস্থিতি, এটা যেন ভোটটা একটা উৎসবের মতো হয়ে গেছে এবং সেখান থেকে নিট ফল আমরা যে কিছু পাবো সেটা পাচ্ছি না। বা দেশের পরবর্তী প্রজন্ম যাদেরকে আমরা যে জায়গাটা আমরা মনে করবো সিকিউর জায়গা, যাদের হাতে আমরা ঠিকঠাকভাবে দেশকে ছেড়ে যাব, সেই জায়গাটা কোথাও না কোথাও নড়বড়ে হয়ে গেছে। চাওয়া পাওয়া যাতে সুষ্ঠু অবাধ সরকার গঠিত হয় এবং দ্রব্যমূল্যে যা আজকাল দাম বেশি যা জিনিসপত্রের, সেই জিনিসপত্রের দামটা যাতে ঠিকঠাক থাকে, আর আমরা যাতে বেকার, আমার মতো যারা বেকার আছে তাদের কর্মসংস্থানটা ঠিকঠাকভাবে সরকার দেখে, এটাই আমার দাবি। লেবার শ্রেণীর লোক, আমাদের দেশে কোনো কর্মসংস্থান নাই, সব রাজ্যের লোক আমাদের রাজ্যে আসে না, আমাদের রাজ্যেরই লোক সব রাজ্যে যাচ্ছে, যে খেটি খাচ্ছে। তো কেন এক সময় ছিল যে এই পশ্চিমবাংলাতে ভিন্ন রাজ্যের লোক এসে কাজ করত, এখন এই দুর্দিন নিয়ে এসেছে এখনকার সরকার যে ভিন্ন দেশের লোক আমাদের দেশে আসে না কাজ করতে, আমাদের দেশেরই লোক ভিন্ন রাজ্যে গিয়ে কাজ কাম করে খাচ্ছে। তো কাজ কাম করার কোনো প্রকল্প নেই আমাদের দেশের সরকারের কাছে, আমাদের এই রাজ্যে, যার জন্য শ্রমিকরা বিদেশে যাচ্ছে, ওখানে কত কষ্ট যন্ত্রণা সহ্য করে জীবনযাপন করছে। তো এরকম একটা সরকার দেখতে চায় যারা এইসব নিয়ে ভাবনা চিন্তা করুক। আমরা চাচ্ছি সরকার ভাবুক, শিক্ষিত যুবক যুবতীদের নিয়ে ভাবুক, যে তাদেরকে সঠিক কর্মসংস্থানটা দিক। তাহলে অনেক দরিদ্র মেধাবী ছেলে মেয়েরা আছে যারা লেখাপড়া শিখেছে, অনেক কষ্ট করে তাদের পিতামাতারা লেখাপড়া শিখিয়েছে, অনেক টাকা পয়সা খরচ করে যারা লেখাপড়া শিখেছে, তাহলে আমরা তো চাকরির আশাই তো ওইসব লেখাপড়াগুলো শিখেছি। তাহলে চাকরি যদি না পাই, কর্মসংস্থানই যদি আমাদের না হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে। আস্তে আস্তে বয়সও বেড়ে যাচ্ছে, আমরা আর ক বছরে এসএসসি দিতে পারবো। আমরা চাই এমন সরকার আসুক যে অন্তত আমাদের কথা ভাববে। কি চাওয়া পাওয়া কি সরকারের কাছে? সরকারের কাছে চাওয়া পাওয়া বলতে গেলে আমার রাস্তাঘাট ভালো চাই। রাস্তাঘাট তো বিরাট খারাপ একদম, এতে ক্যামেরাম্যান দেখতে পাবেন, রাস্তাঘাট তো বিরাট খারাপ, ওদিকে তামান এদিকে। আমার রাস্তাঘাটটা ভালো হলেই ভালো। আর আর সাহারের দাম টাম কমবে, সব কিছুর দাম কমবে। দীর্ঘদিন এমএসসিতে সরকারকে চাইছি যাতে দ্রুত এসএসসির নিয়োগের ব্যবস্থা করুক, আমাদের একটা কর্মসংস্থান দিক সরকার, এটা আমরা চাইছি। কোয়ালিটি এডুকেশন বলে কিছু নেই, সরকারি শিক্ষা ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে বলবো আমি। টিচারদের নিয়োগ ঠিকঠাক হচ্ছে না, স্কুলে যতগুলো টিচার দরকার সেগুলো পাচ্ছে না। তো আমাদের কোথাও না কোথাও বেসিক যে জায়গাটা, যেটা বলা হয় জাতির মেরুদণ্ড শিক্ষা, সেই জায়গাটা আমাদের ঠিক করার সময় হয়েছে। এবং আমি চাইবো যারা প্রতিনিধিত্ব এবার করবেন, যারা জিতে আসবেন জনসাধারণের দ্বারা, ওনারা অবশ্যই এটাকে প্রায়োরিটির প্রথম লিস্টের প্রথমে উনি রাখুন এই ব্যাপারটাকে। আজকে মানুষ অনেকটা কিভাবে পেট চলবে সেটাতে ব্যস্ত, তার ছেলেমেয়েকে পড়াবে বা পড়িয়ে সে পাবে কি, আলটিমেট ইন ফিউচার সে কী পাবে, তার ছেলেটার কর্মসংস্থান হবে নাকি তাকে তার মতো মজদুরি করতে হবে বা মাঠে খাটতে হবে, এই ভাবনাটা কেন আসছে? আমরা যেটা বিগত জামানায় বা বিগত যে সরকার ছিল তার জামানায় যেটা দেখেছি, যে মানুষের মধ্যে একটা হোপ ছিল, একটা আশা ছিল যে আমরা ঠিক ট্র্যাকে আছি, আমরা ভবিষ্যতে আমরা কিছু পেতে চলেছি। কিন্তু আজকের দিনে এসে আমরা যেন একটা হোপলেসনেস, একটা শিক্ষিত প্রজন্ম একটা পেসিমিস্টিক জায়গায় যেন চলে যাচ্ছি। কৃষকরা তাদের চাষাবাদ করার পরে যে তাদের যে ইনকাম, তাদের সংসার কোনো রকমে চলছে না, টেনে পড়ে সংসার চলছে। আর তারা যে তাদের ছেলে মেয়েকে পড়ানোর ফলে তাদের ছেলে মেয়ে তাদের সংসারটাকে আবার একটা জায়গায় দাঁড় করাবে। আজকে যা পরিস্থিতি দেখুন, সরকারি চাকরির যে পরিস্থিতি, মনে হয় সম্ভবত 2013-র পরে একটা এসএসসি হয়েছিল 2016-তে, সেই 16-র এসএসসি নিয়ে আজকে যে টানাপোড়েন চলছে, আজকে মামলা সুপ্রিম কোর্টে চলে গেছে, প্যানেল ক্যান্সেল হয়েছে। তো লোকজন যে তার ছেলেকে বা মেয়েকে পড়াবে, আলটিমেট দিনের পরে সে যত টাকা ইনকাম করে সে ভাবে যে আমি ইনভেস্ট করবো আমার ছেলে মেয়ের পিছনে। তাতে কী হবে? তাতে আমার পরিবারে আজকে যে দুঃখ দরিদ্র দুর্দশা আছে সেটা সে ঠিক করবে। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় চলে গেছে যে ছেলে মেয়েকে পড়ানোটা মনে হচ্ছে একটা লায়াবিলিটি এবং এটা ওয়েস্ট অফ মানি।
কারণ আজকে যদি আমি ইনভেস্ট হচ্ছে না, এটাকে আমি খরচ করছি, খরচের পর আলটিমেট নেট রেজাল্ট কি জিরো। আমি একজন BA পাস করা বিএড করা ছাত্র। আমি একটা এসএসসি দিতে পেরেছি মাত্র 10 বছর হয়ে গেল আমরা একটা এসএসসি দিতে পেরেছি। এই 10 বছরে একটা এসএসসি হয়নি। একটা এসএসসি হওয়ার পরে সেই এসএসসিতে এখন দেখতে পাচ্ছেন আপনারা যে ওই মানে যে শিক্ষকদের তাদের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কিন্তু পরবর্তীতে যে আর কবে এসএসসি হবে, আমাদের বয়স পেরিয়ে যাচ্ছে, আমরা তো এসএসসি দিতে পারছি না, আমরা টেট দিতে পারছি না। আমরা যে চাই যে সরকার আসবে, সেই সরকার যেন বিগত বামফ্রন্ট সরকার প্রত্যেক বছর এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ করতো, কিন্তু আজকে তৃণমূল সরকার আসার পর থেকে একটা এসএসসি হয়েছে। 10 বছর মধ্যে কোনো এসএসসি হয়নি। যারা বিএড ডিএড করে বসে আছে সেই সব ছাত্র যুবরা কী করবে? তারা কাজ না পেয়ে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। তাই আমাদের দাবি, আমাদের যে বেকারের কর্মসংস্থান সেইটা ঘুচুক, বেকারের জ্বালাটা ঘুচুক, এইটাই হলো। নিরপেক্ষ সরকার আসুক দেশে, গরিবের দিকে তাকাক এবং এই হিন্দু মুসলমান খেলা বন্ধ করুক। এতে দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা খুব নিচে চলে গেছে এবং দেশ, রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুটোই কর্জাতে ডুবে গেছে। এত কর্জা কী কারণে হলো সে তথ্য তো জনসাধারণকে কোনো সরকারও দিল না, এ সরকারও দিল না, সেন্ট্রাল গভর্নমেন্টও দিল না। তো কারণ কি জানতে চাইছে জনগণ, জানাক যে এত কর্জা কিসের জন্য হলো।